মহাসাগরীয় মুক্ত বাণিজ্য চুক্তি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি বাস্তবায়ন হলে বাংলাদেশের রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ ভিয়েতনাম। শুল্কমুক্ত প্রবেশাধিকারের কারণে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র ও কানাডায় আধিপত্য বিস্তার করতে পারে ভিয়েতনাম। তাই রপ্তানি ঝুঁকি মোকাবিলায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শ্রম নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। দেশীয় অর্থনীতিতে টিপিপির প্রভাব নিয়ে আমিনুল মজলিসের বিশেষ রিপোর্ট। গেল 5 অক্টোবর যুক্তরাষ্ট্রের আটলান্টায় ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি চুক্তিতে স্বাক্ষর করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 12টি দেশ। যদিও এই চুক্তির বিরোধিতা করছেন খোদ হিলারি ক্লিন্টনও। চুক্তির ফলে ভিয়েতনামই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের বাজারে বিনা শুল্কে তৈরি পোশাক রপ্তানি করতে পারবে ভিয়েতনাম, আর বাংলাদেশকে পরিশোধ করতে হবে প্রায় 16% শুল্ক। গার্মেন্ট, ফুটওয়্যার, ফার্নিচার, যেখানে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে, কানাডার বাজারে আমাদের সাথে ডাইরেক্টলি কম্পিট করে। আমাদের ধরেন 18, 16, 17% ডিউটি দিয়ে ঢুকতে হবে, ভিয়েতনাম সেখানে সেই সুবিধাটা পুরোপুরি শূন্য পাচ্ছে। সে কারণে আমাদের রপ্তানির ঝুঁকিটা বাড়লো। প্রতিক্রিয়ার দিক থেকে বাংলাদেশের জন্য ভিয়েতনামের এই মুহূর্তে যে বাড়তি সুবিধাটি পেতে যাচ্ছে, শুল্কমুক্ত বাজার সুবিধা, সেটি বাংলাদেশের জন্য কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হতে পারে। তাই পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন এই দুই বিশেষজ্ঞ। বাংলাদেশের নিজের স্বার্থেই এই যে টিপিপির অধীনে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে দীর্ঘমেয়াদী প্রস্তুতি শুরু করার প্রয়োজন। এই ঝুঁকিটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এই সময়ের মধ্যে আমাদেরকে জিএসপি ফিরে পাওয়া, আমেরিকান মার্কেটে অর্থনৈতিক অঞ্চলগুলো স্থাপনে গতি বাড়াতে হবে। যেহেতু 12টি দেশ বর্তমান বৈশ্বিক বাণিজ্যের 40% নিয়ন্ত্রণ করে থাকে, তাই দীর্ঘমেয়াদে চুক্তির ইতিবাচক প্রভাব চুক্তি বহির্ভূত দেশও পেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 12টা দেশ কিন্তু 40% অফ গ্লোবাল জিডিপি এদের। তো সেখানে অবাধ বাণিজ্যের কারণে প্রবৃদ্ধি বাড়তে পারে, কর্মসংস্থান বাড়তে পারে, সেখানে সবাই গ্লোবালি উপকৃত হতে। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। ইউনিয়নের ক্ষেত্রে